আসসালামু আলাইকুম দর্শক। প্রথমে পাকিস্তান ব্যাট করে 178 রান করে। কি দুর্ধর্ষ খেলাটাই না খেলে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ টসে দিতে কেন যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল এটাই বুঝলাম না। পাকিস্তানের ব্যাটাররা সবসময় 6-4-এর খেলা দেখিয়ে চলেছে, মারের পর মার। পাকিস্তান এমন একটি দল যে কিনা সবসময় যে কোনো দেশকে হারাতে পারে, যে কোনো জায়গায় খাপ খাইতে পারে, যখন তখন যেখানে সেখানে। খুব বেশি কষ্ট করতে হয় না এই পাকিস্তানকে 178 রান করতে। আর ওয়েস্ট ইন্ডিজের বলার পাত্তাই পেল না, অনেক খারাপ বল করে ফেলেছে, এই জন্যই 178 রান হয়ে গেছে। খেলাপ্রেমী ভাইরা আমার, বোনেরা আমার, সবাই তো পাকিস্তানের খেলা অনেক ভালোবাসে। আর এই পাকিস্তানের 6-4-এর খেলা দেখে ওয়েস্ট ইন্ডিজের দর্শক খুব রাগান্বিত হয়ে যায়। ম্যাডাম, খেলা মানে হার জিত থাকবে, যতদিন খেলা চলবে ততদিন হার জিত চলতেই থাকবে। এত রান দেখে পাকিস্তানের শাহী হোপ অনেক কষ্ট পেয়ে যায় যে আজকে আমাদের এটা কি হচ্ছে। অবশেষে পাকিস্তান 20 ওভারে 178 রান করে 5 উইকেট চলে যায়। তাহলে দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ এবার কেমন খেলে। 179 রানের টার্গেট কি পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারবে? বিশ্বের নামি দামি ক্লাবে খেলেও সবসময় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, IPL, BPL, বিগ ব্যাশ। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা প্রথমে ভালোই হয়েছিল, তারপরে তো শুরু হয়ে যায় যাওয়া আসার মিশন। দেখা যাক শেষ পর্যন্ত কত রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এত নামি নামি ভালো ভালো ব্যাটসম্যান থাকার পরেও কেন 11 ওভারে 72 রান করলো ওয়েস্ট ইন্ডিজ, এটাই তো বুঝলাম না। 179 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের জন্য কোনো ব্যাপার ছিল না, ম্যাচটা তো জিতেই গেছিল। প্রথমের দিকে স্লো খেলার কারণে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারতে হয়। এটা অনেক বেদনাদায়ক ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে পড়ে। অবশেষে পাকিস্তান ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।